পেঁয়াজ রসুন আর লঙ্কাটা বেটে নিচ্ছি, যেটা আমি ভেজে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, ডুয়াস রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ফ্যাসা শুটকির চাটনি। তার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সবই লাগবে। সিম ভর্তা করব, তার জন্যও সব লাগবে। এবং টমেটোর চাটনি তেঁতুল দিয়ে করব, সেটাও দেখাবো কিভাবে করি। চলুন দেখে নিই। তেঁতুল ও টমেটোর চাটনি করার জন্য টমেটোটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন টমেটোটাকে একটু ম্যাশ করে নেব, রসটাকে বের করে নিয়ে তারপরে তেঁতুলটা দেখাবো। আমি টমেটো আর তেঁতুলের চাটনির জন্য তেঁতুলটা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন আমি এটাও চেলে নেব ভালো করে। তেঁতুলটাও চেলে নিচ্ছি। আমি এখন চাটনিটা বসানোর জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা। এটার মধ্যে কিন্তু অন্য কোনো ফোড়ন চলবে না, শুধু 2টো তেজপাতা। এই যে আমি এখন তেঁতুল আর টমেটোটা যে ঘষে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যার যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দিবে। আমি মোটামুটি একটু তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আর একটু আঠা আঠা ভাব আসলে এটা নামাতে হবে। বেশি পাতলা থাকলে আবার এটা ভালো লাগবে না। আপনারা কিন্তু ইচ্ছা করলে এর মধ্যে আম সত্ত্বেও একটু দিতে পারেন, একটা সুন্দর গন্ধ আসবে। তো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। আমার চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে একটা কাচের পাত্রে নামিয়ে নিলাম চাটনিটা। বন্ধুরা, এটা কিন্তু ফ্যাসা শুটকি। এটা কাঁচাটাও যেমন টেস্ট, শুটকিটাও টেস্ট। এটা আমি এখন পরিষ্কার করে কেটে জল বসিয়েছি, জলে সেদ্ধ করে নেব, তারপরে আবার দেখাবো। জলটা গরম হয়ে গেছে, এখন আমি শুটকি মাছটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আমি শুটকি মাছের জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব কেটে নিচ্ছি একে একে। আমার শুটকি মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে কাঁটাটাও ছাড়িয়ে নেব। এই যে একটা শক্ত কাঁটা থাকে ভেতরে, এই যে এই কাঁটাটাকে এই যে ছাড়িয়ে নিতে হবে। এই যে কাঁটাটা, এই মাছটা কিন্তু আমি কাটা ছাড়িয়ে এই যে ভালো করে ঝুড়ো করে নিচ্ছি, কারণ চাটনি তো মশলার সাথে না মিশলে কিন্তু ভালো লাগবে না। এই যে আমি ঝুড়ো ঝুড়ো করে নিলাম কাটাগুলো ছাড়িয়ে। আমি এখন শুটকি মাছটার জন্য তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব ভালো করে। এখন আমি রসুনগুলো থেতো করে নেব।
এখন আমি রসুনটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা এই যে পেঁয়াজ বাটা, আর এখন সাথে দিয়ে দেব লবণ। লবণটা দিলে সব এখন মজে যাবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালারটাও সুন্দর আসে আর একটু ঝাল ঝালও হয়। যে ঠান্ডা একটু ঝাল খেতে তো ভালোই লাগবে সবার। শুটকির চাটনি তো ঝালই ভালো লাগে। আমাদের ফ্যাসা শুটকির চাটনিটা রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। ইস, দেখলেই তো জিভে জল চলে আসে। শীতের দিনে এরকম শুটকি, গরম ভাত। নামিয়ে নিলাম শুটকি। এই যে শুটকি, কালারটা দেখুন। আমি সিম ভর্তার জন্য সিমটা আগে সুন্দর এই যেরকম করে আঁশগুলো ফেলে দেব। আর সিমটা কিন্তু ভর্তার জন্য গোটা গোটাই সেদ্ধ করে নিতে হবে। সিম ভর্তা করার জন্য সিমটাকে গরম জলে দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। আমার সিমটা ভাপানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। সিম ভর্তার জন্য আমি একে একে সব কিছু ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা রসুন, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এগুলো সব একে একে ভেজে নেব। সিম ভর্তার জন্য আমি এখন সিমটা বেটে নেব। আমার সিমটা বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার ভর্তার জন্য রসুন, পেঁয়াজ, লঙ্কা রেডি। এখন আমি ভাজাটা নামিয়ে বেটে নেব। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা বেটে নিচ্ছি, যেটা আমি ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটাটা যেটা ভেজেছিলাম এই যে দিয়ে দিলাম বেটে। এখন দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম লবণ। আমার ভর্তাটা মোটামুটি রেডি, এই যে হয়ে আসছে। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমার ভর্তাটা রেডি, আমি এখন এই যে ভর্তাটা নামিয়ে নিচ্ছি। এই যে ভর্তা আমার, এই যে। কে কে খাবেন চলে আসুন। বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। সিম ভর্তা, ফ্যাসা শুটকির চাটনি, তেঁতুল আর টমেটো দিয়ে একটা চাটনি। আপনারাও এইভাবে, আমি যেভাবে করলাম এভাবেই করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।